রাজ্য সরকারের উদ্যোগে বাংলায় আরো 3টি বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি হতে চলেছে। এই বিষয়ে মঞ্জুরি পেতেই মঙ্গলবার রাজ্য বিধানসভার অধিবেশনে দ্য রামকৃষ্ণ পরমহংস ইউনিভার্সিটি বিল 2024 এবং দ্য রবীন্দ্রনাথ ঠাকুর ইউনিভার্সিটি বিল নিয়ে আলোচনা হয়। এই আলোচনায় অংশ নেন বিজেপির বিধায়ক শান্তনু প্রামাণিক, আনন্দময় বর্মন, অম্বিকা রায়, শঙ্কর ঘোষ ও শাসক দলের তরুণ কুমার মাইতি, রফিকুল ইসলাম মণ্ডল, মঞ্জু বসু, মোহাম্মদ আলী, নির্মল ঘোষ আইএস এবং বিধায়ক নৌশাদ সিদ্দিকী। বিলের ওপর জবাবি ভাষণ দেন উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত এই প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় তৈরি হবে হুগলি জেলার ধনেখালিতে। কালীপদ সাহা মেমোরিয়াল ট্রাস্ট নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন ওই বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি করবে। এদিকে উত্তর চব্বিশ পরগনার আগরপাড়ায় রামকৃষ্ণ পরমহংসদেবের নামে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করেছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। এই সংক্রান্ত দ্য রামকৃষ্ণ পরমহংস বিশ্ববিদ্যালয় বিল 2024 নিয়ে আলোচনায় বিরোধী বিধায়ক শান্তনু প্রামাণিক বলেন, সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ভালো, তবে এর পরিকাঠামোর বিষয়টি স্ট্যান্ডিং কমিটির বৈঠকে আলোচনা বা প্রদর্শন করলে ভালো হতো। কলেজ বিশ্ববিদ্যালয়গুলো ঠিকঠাক চলুক। শাসক দলের বিধায়ক তরুণ মাইতি বিলকে সমর্থন জানিয়ে বলেন, জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ও মান্যতা দিয়ে এই বিল তৈরি হয়েছে। এই বিশ্ববিদ্যালয়গুলি ন্যাকের গাইডলাইন মেনে উচ্চমানের বিশ্ববিদ্যালয় করতে হবে। নানান বিষয়ে এখানে পড়ানো হবে। রিসার্চ ওয়ার্ক থাকবে এই বিশ্ববিদ্যালয়ে। এখানে যেভাবে অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলা হয়েছে এবং ভিজিটর চ্যান্সেলর থাকছে, যা এক কথায় পশ্চিমবঙ্গের শিক্ষার ইতিহাসের ল্যান্ডমার্ক। নৌশাদ সিদ্দিকী বলেন, শিক্ষা ব্যবস্থাকে বেসরকারির হাতে তুলে দিচ্ছে। কেন্দ্র সরকারের বেসরকারিকরণের পাশাপাশি রাজ্য তাকে অনুসরণ করছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, যেভাবে রিসার্চগুলো বন্ধ করে দিচ্ছে তাতে গোটা দেশের শিক্ষা ব্যবস্থা জলাঞ্জলি দিচ্ছে কেন্দ্র। বিধায়ক শান্তনু প্রামাণিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, স্ট্যান্ডিং কমিটি সব করলে উচ্চশিক্ষা দপ্তরটা তুলে দিতে হয়। নৌশাদের বক্তব্যের প্রাইভেটাইজেশনের প্রসঙ্গ বলতে গিয়ে বেশ কিছু উদাহরণ দিয়ে সময়োপযোগী হওয়ার কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে ছিল 11টা, তৈরি হয়েছে বেসরকারি 15টা। বেসরকারি যদি ধরা হয় তাহলেও সরকার পোষিত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেশি। রাজ্যের গরিব ছেলেমেয়েদের কথা ভেবে মুখ্যমন্ত্রী এগুলো করে দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে স্ট্যাচু লাগে, কেন রাজ্যপাল স্ট্যাচু আটকে রেখেছেন? আনন্দ বর্মন 2টি বিভাগ খোলার কথা বলায় তার উত্তরে মন্ত্রী বলেন, চাহিদা অনুযায়ী করা হবে। সংখ্যার বিচারে রাজ্যে বিশ্ববিদ্যালয়ের কোনো খামতি নেই। রাজ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয় ন্যাকের অন্তর্ভুক্ত। এই দেশের নেচার ইন্ডেক্সের প্রথম স্থান কলকাতা। অম্বিকা রায়ের বক্তব্যের উত্তরে বলেন, মান নিয়ে যখন প্রশ্ন করছেন, অর্থের জোগাড় নিয়েও তারা কিছু বলুন, যেহেতু এটা কেন্দ্র রাজ্যের যৌথ তালিকাভুক্ত। শঙ্কর ঘোষের বক্তব্যকে তিনি ধন্যবাদ জানান। এই বিলে ভিজিটর হবেন মুখ্যমন্ত্রী। কোয়ালিটি অফ ইন্ডাস্ট্রি মানে উন্নত মানের বিশ্ববিদ্যালয় হওয়ার চেষ্টা করবে। 1918 সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি করেন। শঙ্কর ঘোষের ট্যাগরের পরিবর্তে ঠাকুর শব্দটির বিষয়ে কর্তৃপক্ষকে দেখবেন বলে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই 31টা সরকার পোষিত বিশ্ববিদ্যালয়, গভর্নমেন্ট এইডেড এবং প্রাইভেট, আজকে 3টে বিশ্ববিদ্যালয় ধরে দাঁড়ালো, সংখ্যাটা 15। তাহলে সংখ্যাটা মোট গিয়ে দাঁড়ালো 46টা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে আছে। এটা একটা অভাবনীয় রেকর্ড। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে, নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।